হ্যালো গাইস, তো এটা মনে হচ্ছে না আমি কোথায়। তো আমি কালকে বলে দিতে ভুলে গেছিলাম যে আমি আকাইপুরে আমার ছোট মামার ওখানে। এই যে আর এই যে আমার সঙ্গে ছোট বদমাস বিঙ্গু। হ্যালো বল। ওই হ্যালো। একটুখানি লাজবন্দির মতন একটুখানি খুব লজ্জা পায় না, কিছু হবে না। আজ এই আমাকে বলবে যে ওর এখানে কি কি আছে বল। এখানে পশু পাখি আছে। হ্যাঁ আছে, আর ওই দেখুন এদিকে রেল আছে। ওইদিকে যাবি না? না না, ওইদিকে এখন যাওয়া যাবে না, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। এখন যেখানে যাবো ঠ্যাং কেটে পড়ে যাবো। তো আমার মনে হচ্ছে কেন, এই দেখো সব স্লিপ হয়ে কি অবস্থা। আর এই যে মা সে এখন খেয়ে দিয়ে উঠলো, আমরাও খেয়ে দিয়ে উঠলাম। আর ঘুম থেকে না, খেয়ে দিয়ে উঠলাম, উঠে খেয়ে দিয়ে উঠলাম। তারপর এই যে আমাদের রান্নাঘর, এই যে দিদা, আরে দিদা এদিকে তাকাও, ভিডিও বানাচ্ছি। আর দিদা বাবা, এই যে আমার মামি, and this is my papa who is now doing market. আর এই যে আমার আজকে এই যে আমাদের এখানে মাঝে মাঝে একটু রাত্রিবেলা এসে দাঁড়িয়ে, রাতের দিকে কুকুর। আর এই যে দেখো এখান থেকেও দেখতে পাবে। বাবাকে দেখানো যাবে না, বাবা বলবে কি করছিস, বাদ দেও। এই দেখো এখানে কিন্তু বড় বড় শিয়ালও থাকে। হ্যাঁ, সেটা শুনে আমি মাথা খারাপ হয়ে করে দিয়েছে সবাই। কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আচ্ছা আচ্ছা, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ এটাও ঠিক। আর এদিকে সব ফুলগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের বড় গোলাপ গাছ নেই, এর জন্য হ্যাঁ ওইটা ঠিক। আর ওই যে আমাদের বন্ধু, হ্যাঁ। আর দেখাবি না? আর এই দেখুন এই গাছটা আমাদের এই ভিতরে লাগাই দিয়েছিল। এই গাছটা এইটা কি গাছ, এইটা আমাকে কমেন্ট করে জানিও। আর আর অনেক ছাগল গরু সব আছে, কিন্তু কুকুর এখানে সবচেয়ে বেশি আছে। এই এখানে একটাও এখানে কিন্তু একটাও মানুষ নেই, এই জন্য আমরাই ঘুরছি এর মধ্যে। মানে মানুষ বাইরে বেরোনি, মানুষ এখানে একটাও থাকে না, ওইটা না, মানুষ আছে সব ঘরের ভেতর। এখানে আমরা বট গাছ আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে পাতি হাঁস প্যাক, আর আমরা করি না। এই যে পাতি হাঁস, ভালো করে দেখে নিন, কিউট পাতি হাঁস। ছাগল গরু সবাই থাকে। হ্যাঁ, ছাগল গরু কুকুর সবাই থাকে। আর এই যে ওই যে আরেকটা রেল, আর ওই যে আরেক ছাগল, আর দুটো ছাগল আছে এখানে। আগে কুকুরের বাচ্চা থাকতো। এই বিঙ্গো কি করছিস? আর এই যে এনার বদমাশি শুরু। এই দেখো দুটো ছাগল, দেখো যে রেলের পাশে আরেকটা গ্রাম আছে। হ্যাঁ, আর রেলের ওই পারে আছে সর্ষে ক্ষেত। হ্যাঁ, শীতকালে হয়। আমি আবার বাড়ি ফিরে যাব, চলো এখন। তো আমি বাড়ি গিয়ে তোমাকে সবকিছু দেখাবো। হ্যাঁ, বাড়ি গিয়ে রুম কোথায়, আমি কি এনেছি সেটাও দেখাবো। হ্যাঁ, কিন্তু একটা টিপ আপনাকে বলে দিই, টিপ না, আমার একটা সম্পর্কে একটা র্যান্ডম ফ্যাক্ট। যেখানে ঘুরতে যাব আমার ব্যাগ সবচেয়ে ভারী। আর তোমার মনে হবে কেন? কারণ আমার ব্যাগের মধ্যে অনেক হিবিজিবি থাকে। দুটো ফ্যান এনেছি, কিছু হবে না। আর এই যে মা খালি ভয় পাচ্ছে নিয়ে চলে যাবে, বাদ দাও সব। তো আমার মেন টপিকে ফিরে আসি। আমার হিবিজিবি থাকে দুটো ফ্যান, একটা 3টে পেন্সিল বক্স, 4টে পেপার, ড্রয়িং বুক। এই বদমাস, কোন দিকে যাচ্ছিস? এই গাছটা কি গাছ কমেন্ট করে বলো। হ্যাঁ, ও যা বলছে সেইটা করো। আরে আমার বেশি দূর যায়নি, অত জামাবাজি করো না। এই যে যেখানে এই করে বেড়ান, এই যে খুব সুন্দর এই ফুল গাছ। হ্যাঁ, এখানে ও আম ফাম সব হয়। হ্যাঁ, ওখানে আম, ওইদিকে ওই গাছে আমরা হয়, অনেক কিছু হয়। এইটা কি গাছ বলো কমেন্ট করে। হ্যাঁ, কমেন্ট করে বলো, বা যদি জানো তাহলে বলে দাও। নো ও মা এখনো হয়নি, তুমি দাঁড়াও।
আর এই যে হচ্ছে পুরো ভিউটা, এই তার মাঝখানে একটা বাড়ি, সুন্দর লাগছে না? ঢুকে রুম দেখাবি না? চল আমরা এখন রুমে ঢুকি, চলো। খেতে বলছি। ইস, এটা বাজে অভ্যাস, কিছু মনে করবেন না। নো মামি, আমি দিতে পারবো না। যেসব কথা কনজারভেশন হচ্ছে, একটুখানি কিছু না মনে করে। এই রুমগুলো দেখে আই। এই যে এই স্লিপের মধ্যে কষ্ট করে আমরা যাচ্ছি। এই গাছটা কি গাছ কমেন্ট করে বলো আপনারা। হ্যাঁ, তো এই যে আমরা এখন ঢুকছি ঘরে, আর এখানে গল্প হচ্ছে দুজনে, যো ও ছোড়ো। তো এইটা হচ্ছে কৃষ্ণা মামার রুম অ্যাকচুয়ালি, কিন্তু কিছুদিন আমরা থাকি এখানে, বেশিরভাগ দিনই। এটা কিন্তু বসে দিন। আর এইখানে আছে সুন্দর সুন্দর ডয়ার। ডয়ারে কি কি আছে সেটা আপনাদের দেখাবো। এই দেখো, আগে এখানে ওষুধ। দাদা না, জ্বরে বেশি দেখাতে টাইম চলে যাচ্ছে, চলো এবার আমরা যাই বিঙ্গল ঘরে, যেই ঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ অতক্ষণে ক্রাফটিং করছিলাম, করছিলাম বগেরা। এই দেখো, এই বুকটা জানো দিদি। হ্যাঁ, সেইটা করে আমার মাথা খাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার ডায়েরি, সেটা বুক বলে বলে সবার মাথা খাচ্ছে। এইটা আপনি বই মেলা থেকে কিনে দেবেন। আর এই যে হচ্ছে ড্রয়ার, এটা হলো আর এই যে খোলা যায়, এটা সবাই জানে, এটা তো র্যান্ডম ফ্যাক্টস বলিস না। আর এটা হচ্ছে ওর ফ্যান, যেটা সবসময় রাখে। এটা হচ্ছে দাদু দিদার রুম, এটা হচ্ছে দাদু দিদার রুম, এটা হচ্ছে দাদু দিদার আয়নাও দেখতে পারো এখানে। এই যে আয়না, আর এই যে এয়ার কুলার, দুটো বেড। এখানে কৃষ্ণা মামার সঙ্গে, কারণ আমরা ওখানে ঘুষি। আরে মাম্মি, তুমি কিন্তু আমি আর রেগে গেলে আসবো, দাঁড়াও, তুমি বাবা ফিরে চলে যাবে। আর খেয়ে উঠলাম, তারপর দুপুরবেলায় আবার ভিডিও বানাবো। আবার পরে দেখা হবে। ততক্ষণ আপনি এই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাই।